আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা এই মুহূর্তে আমাকে দেখছো এবং শুনছো, তোমাদের সকলের উপরে আল্লাহ তাআলার অশেষ রহমত বর্ষিত হোক। তোমরা যারা এইচএসসি 2024 অর্থাৎ এবছর তোমরা যারা ইন্টারে পরীক্ষা দিচ্ছ, তোমাদের কিন্তু আজকে হচ্ছে আইসিটি পরীক্ষা শেষ হলো। আশা করি সকলের পরীক্ষা খুব ভালো হয়েছে। তো এর পরবর্তীতে কিন্তু তোমাদের হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা। তো আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা সাজেশন দেবো এবং এই যে আজকে এবং আগামীকালকে যে বন্ধ পাচ্ছ, এই 2 দিনে তোমাদের কি কি পড়তে হবে এবং কিভাবে কি পড়লে তোমরা পরীক্ষা খুব ভালো একটা প্রিপারেশন নিয়ে হলে যেতে পারবে এবং পরীক্ষা ভালো একটা পরীক্ষা দিয়ে আসতে পারবা, সে বিষয় নিয়ে আলোচনা করব। সো সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটা যেন মনোযোগ সহকারে দেখো। তোমাদের পদার্থবিজ্ঞান সাবজেক্টটা কিন্তু আসলে খুবই একটা জটিল সাবজেক্ট এবং খুবই একটা কঠিন সাবজেক্ট, কিন্তু তুমি যদি একটু গাইডলাইন ফলো করে এবং একটু তোমার হচ্ছে নিয়ম বা রুলস অনুযায়ী তুমি যদি এটা প্রিপারেশন নাও, তাহলে কিন্তু তোমার এই সাবজেক্টে আবার ভালো রেজাল্ট করাও খুব সহজ। কারণ এই সাবজেক্টে তোমার মার্ক কাটা কম দেয়। তুমি যদি একটা সৃজনশীল খুব সঠিকভাবে লিখতে পারো, সেখানে কিন্তু 10-এ 10 পাওয়ার অর্থাৎ 10-এ 10 পাওয়ার একটা সম্ভাবনা থাকে। হ্যাঁ, তো সাবজেক্টটা যেমন জটিল তেমন আবার সহজ যদি তুমি কৌশলে একটু পড়ে থাকো। তো তোমাদের আমি যে কাজটা করে থাকি প্রত্যেকটা সাজেশনের ক্ষেত্রেই কিন্তু আমি তোমাদের হচ্ছে আগে অধ্যায়গুলো থেকে কীরকম কী প্রশ্ন আসে সে বিষয়ে একটা ধারণা দিই, যাতে করে তুমি আসলে নিজেই সাজেশন দিতে পারো যে আসলে আমার এই অধ্যায়গুলো আমি পারি ভালো, আমার এই অধ্যায়গুলো তো আসলে দেখতেছি ইম্পর্টেন্ট, তাহলে এই অধ্যায়গুলো আমার পড়া উচিত। ঠিক আছে, তো তোমাদের আমি প্রথমে হচ্ছে যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসে এবং কেমন কি প্রশ্ন আসে সেই অধ্যায়গুলো আইডেন্টিফাই করে দিব। তারপরে হচ্ছে কিভাবে কি পড়তে হবে এই 2টা দিনে সে বিষয় নিয়ে আলোচনা করবো, যাতে করে তোমার অন্তত মানে পদার্থবিজ্ঞান প্রথম সাবজেক্টে ভালো একটা রেজাল্ট তুমি আশা করতে পারো। তো দেখো, আমাদের একটু কিন্তু সংক্ষিপ্ত সিলেবাস করা হয়েছে, তোমাদের 2টা অধ্যায় কাটসেট করা হয়েছে। তো এখানে তোমাদের প্রথম অধ্যায় যে আছে ভৌত জগৎ ও পরিমাপ, এটা থেকে তোমার তেমন একটা প্রশ্ন আসে না। এটা থেকে মাঝে মধ্যে তোমার ক এবং হচ্ছে খ বেশিরভাগ সময় দিয়ে থাকে। তো ক এবং খ দিলে দেখা যায় এটার সাথে এই সব চ্যাপ্টার থেকে কিছু একটা গ ঘ দিয়ে তোমার অ্যাড করে দেয় প্রশ্নটা। হ্যাঁ, এভাবে মাঝে মাঝে প্রশ্ন হয় অনেক বোর্ডেই। হ্যাঁ, তো ভেক্টর থেকে তোমার একটা প্রশ্ন তুমি মাস্ট পাবা। তোমার হচ্ছে নিউটনীয় বলবিদ্যা, এটা থেকে একটা প্রশ্ন তুমি মাস্ট পাবা। তারপর হচ্ছে কাজ, শক্তি ও ক্ষমতা, এখান থেকেও একটা প্রশ্ন তুমি মাস্ট পাইতেছো। মহাকর্ষ ও অভিকর্ষ, এখান থেকে একটা প্রশ্ন তুমি মাস্ট পাইতেছো। তোমার হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম, এটা থেকে একটা প্রশ্ন তুমি মাস্ট পাইতেছো। পর্যাবৃত্ত গতি, এখান থেকে একটা প্রশ্ন তুমি মাস্ট পাইতেছো। এবং হচ্ছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, এটা থেকে একটা প্রশ্ন মাস্ট তুমি পাইতেছো। তো এটা হচ্ছে প্রথম অধ্যায়, এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় কিন্তু তোমাদের সিলেবাসে নাই, সংক্ষিপ্ত সিলেবাসে। চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায়, নবম অধ্যায় নাই, দশম অধ্যায় আছে। ঠিক আছে, তাহলে তোমাদের প্রশ্ন আসে কয়টা? প্রশ্ন আসে 8টা, অ্যান্সার দিতে হবে 5টা। ঠিক আছে, তাহলে একটু লক্ষ্য করো আমাদের প্রশ্ন হয় কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। তাহলে 7টা প্রশ্ন হয়েছে, প্রশ্ন হবে কয়টা? 8টা। তাইলে আমার কিন্তু এখন একটা প্রশ্ন গ্যাপ আছে। সেই প্রশ্নটা কি হয়? এই যে বললাম না, তোমার এখান থেকে ক খ যদি আসে মাঝে মধ্যে, তাহলে এটা থেকে 2টা আসতে পারে মিলিয়ে ভেক্টর থেকে, অথবা তোমার হচ্ছে নিউটনীয় বলবিদ্যা থেকে, এটা থেকে তোমার 2টা আসতে পারে। অর্থাৎ ভেক্টর থেকে 2টা প্রশ্ন মাঝে মাঝে আসতে পারে, নিউটনীয় বলবিদ্যা থেকে মাঝে মাঝে 2টা প্রশ্ন আসতে পারে। যদি আসে তাহলে দেখা যায় অনেক ক্ষেত্রে ক খ এখান থেকে দেয়, বা ক দেয় বা খ দেয়, এরকম একটা কিছু করে তারা। হ্যাঁ, তো বাকি সবগুলো থেকে কিন্তু একটা একটা প্রশ্ন আসে। এখন তোমার পড়ার আসলে স্টেপটা কেমন হওয়া উচিত তুমি একটু লক্ষ্য করো। তোমার দরকার হচ্ছে 5টা সৃজনশীল। তুমি যেহেতু জানো যে আমার হচ্ছে এই 2টা থেকে 2টা হওয়ার সম্ভাবনা আছে, হ্যাঁ, যে কোনো একটা থেকে 2টা সৃজনশীল হওয়ার সম্ভাবনা আছে। একটা তো থাকবেই মাস্ট, কিন্তু 2টা হওয়ার সম্ভাবনা, এই 2টার যে কোনো একটা থেকে সম্ভাবনা আছে। তাহলে তুমি এই 2টা অবশ্যই ভালোভাবে পড়বা। হ্যাঁ, তো এই 2টা পড়লে তুমি কমন পাচ্ছ কয়টা? 3টা সৃজনশীল তুমি কমন পাচ্ছ। 2টা অধ্যায় থেকে 3টা সৃজনশীল তুমি কমন পাচ্ছ। ঠিক আছে, আর সাথে প্রথম অধ্যায়ে কিন্তু তেমন একটা বেশি পড়াশোনা নাই, ওটা তুমি হালকা একটু নৈবিত্তিকের জন্য পড়লেই এনাফ। সাথে তুমি এখান থেকে যে কোনো 2টা মানে অধ্যায় পড়লেও কিন্তু এনাফ। কিন্তু না, তুমি অবশ্যই হলে একটা ভালো প্রিপারেশন নিয়ে যাবা। তো এই 2টা অধ্যায় তুমি পড়বাই। সাথে এখানে আছে 1, 2, 3, 4, 5। আমি 5টা অধ্যায় কেন পড়তে যাব? আমার সবগুলো তো সৃজনশীলের জন্য দরকার নেই। তুমি এখান থেকে 3টা পড়তে পারো, 3টা পড়লেই এনাফ। এখন ভাইয়া না, আমি এই 3টা অধ্যায় ভালো পারি না, আমি এখান থেকে এই 2টা অধ্যায় ভালো পারি, তাহলে তুমি এখান থেকে 3টা অধ্যায় সিলেক্ট করো। অর্থাৎ আমি যেটা বুঝাইতে চাইছি যে তোমার এখান থেকে তুমি যে 3টা অধ্যায় ভালো পারো,
5 অধ্যায়, 6 অধ্যায়, 7 অধ্যায়, 8 অধ্যায় এবং 10 অধ্যায়, এখান থেকে তুমি যে 3টা অধ্যায় ভালো করো তুমি সেই 3টা অধ্যায় সিলেক্ট করো এবং সেই 3টা অধ্যায় ভালোভাবে সৃজনশীলের জন্য কমপ্লিট করো এবং এখানে এই 2টা অধ্যায় তুমি রাখো। 5টা অধ্যায় তুমি যদি পড়ো তোমার কিন্তু তুমি 100% কি ওভার 100% তুমি 5টা সৃজনশীল তো কমনই পাচ্ছ, 6টাও হতে পারে, কিন্তু 5টা তুমি কোনো বিন্দু পরিমাণ এখানে ঘাটতি নাই। ঠিক আছে, তো এখন প্রিপারেশনটা কিভাবে নিবা? এখন তুমি একটা অধ্যায় পড়ে গেলে, তুমি সেভাবে কিছু গ্যাপ দিয়ে পড়ে গেলা, সেখান থেকে তোমার সৃজনশীল আসলে তুমি দিতে পারলা না, সেই প্রিপারেশন হবে? তুমি যেটা পড়বা সেটা খুব ভালোভাবে পড়বা। এই জন্যই বলছি তুমি এই যে 5টা অধ্যায় আছে, এই 5টা অধ্যায়ের ভিতরে যেই অধ্যায়টা তোমার কাছে ভালো মনে হয়, তোমার কাছে মানে বোঝার মতো বা তুমি ভালো করো, সেই অধ্যায়গুলো টার্গেট করবা এবং এই পরীক্ষার ভিতরে তুমি সেই অধ্যায়গুলোকে ভালোভাবে কমপ্লিট করবা। তোমার যদি এই 2 অধ্যায়ের মধ্যে সমস্যা থাকে যে না ভাই আমি এই 2 অধ্যায়ের মধ্যে সমস্যা আছে, তাহলে এইখানে তুমি এই 5টা অধ্যায় যদি ভালো পারো, তোমার টার্গেট থাকবে আগে এই 5টা অধ্যায় তুমি খুব ভালোভাবে কমপ্লিট করবে। অর্থাৎ তোমার এখন টার্গেটই হচ্ছে তুমি ভালোভাবে যে অধ্যায়গুলো পারো সেই অধ্যায়গুলোকে এমনভাবে ভালোভাবে তৈরি করো, ওখান থেকে যদি বুলেট মার্কা প্রশ্ন আসে তুমি যেন অ্যান্সার দিয়ে আসতে পারো। ঠিক আছে, তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে এইটা, যে তোমার সহজ অধ্যায়গুলোকে টার্গেট করা এবং তুমি যে অধ্যায়গুলো ভালো পারো সেই অধ্যায়গুলো টার্গেট করা এবং সেটাকে এমনভাবে প্রিপারেশন নেওয়া যাতে তোমার ওখান থেকে যে ধরনের প্রশ্ন আসে তুমি সেটা পারো। এটা হলো তোমার সৃজনশীলের কাজ। ঠিক আছে, তোমার সৃজনশীলের পড়া কীভাবে পড়তে হলো বা পড়তে হবে আমি বুঝাই দিলাম। এখন তোমার যেটা করতে হবে, তোমার নৈবিত্তিক আছে কয় মার্ক? তোমার এটা গেল 50 মার্ক গেল সৃজনশীল, তোমার তো প্লাস আছে নৈবিত্তিক 25, তাই না? তো নৈবিত্তিকে 25 তোমার যদি অর্জন করতে হয়, তুমি কিন্তু এই যে 10টা মানে 8টা, অর্থাৎ তোমার 8টা অধ্যায় কিন্তু সবগুলোই কমপ্লিট করতে হবে, এখানে কোনো গাফিলাতি করতে পারবে না। তো নৈবিত্তিকের ক্ষেত্রে তুমি কি করবা? বেসিক, তুমি যেহেতু পরীক্ষার্থী একজন, তোমার বেসিক অন্তত প্রত্যেকটা অধ্যায় ক্লিয়ার আছে, তাই না? তুমি বেসিকগুলো আবার একটু ক্লিয়ার করার চেষ্টা করবা, হ্যাঁ, যাতে সব সূত্রগুলো তোমার প্রত্যেকটা অধ্যায় মাথায় থাকে। হ্যাঁ, কীভাবে তোমার হচ্ছে তোমার সূত্রগুলো হলো সেগুলো একটু মাথায় থাকে। তারপর একটা অধ্যায়ের পূর্ণাঙ্গ একটা ধারণা যেন তোমার মাথায় থাকে। সাথে তোমার যে কাজটা করতে হবে, তোমার হচ্ছে নৈবিত্তিক তোমার টেস্ট পেপার এবং হচ্ছে তোমার নোটে বা গাইডে যতগুলো নৈবিত্তিক আছে সবগুলো তোমাকে বারবার রিভিশন দিতে হবে। তুমি যদি এগুলো বারবার একটু রিভিশন দাও, দেখবা নৈবিত্তিক হলে কিন্তু গিয়ে কিন্তু তুমি সঠিকটা কারেক্ট করে আসতে পারবা। কারণ তুমি যে নৈবিত্তিকগুলো করবা এবং যদি একটু মনোযোগ সহকারে যদি বারবার কয়েকবার করার চেষ্টা করতে পারো, তাহলে কিন্তু দেখবা তুমি হচ্ছে ওটা ভালো মনে রাখতে পারতেছো। তোমাদের এই সময়টা পূর্বে চলে গেছে, কিন্তু এখনও যতটুকু সময় আছে ততটুকু সময় তোমার 100% দিতে হবে এফোর্ট। হ্যাঁ, তো এই হলো সৃজনশীল এবং হচ্ছে নৈবিত্তিকের বিষয়। সময় কিন্তু খুবই কম, পদার্থ সাবজেক্ট যেমন কঠিন তুমি যদি ভালো পারো তাহলে তেমন সহজ। হ্যাঁ, তো তোমাকে এই যে মাঝখানে 2টা দিন আছে, আজকে দিন এবং কালকে দিন, এই 2টা দিনে তোমাকে নিজেকে কিন্তু 100% প্রিপেয়ার করে তারপর হলে যেতে হবে, নাহলে কিন্তু একটা অ্যাক্সিডেন্টও হতে পারে। ঠিক আছে, তো নিজের সর্বোচ্চ প্রস্তুতিটা নাও। প্রশ্নের প্যাটার্নটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম, এখন নিজের মতো করে সাজেশন তৈরি করো। হ্যাঁ, যে অধ্যায়গুলো খুব ভালো পারো সেই অধ্যায়গুলো খুব ভালোভাবে তৈরি করো, যাতে করে পরীক্ষার হলে তোমার কোনো সমস্যায় পড়তে না হয়। ঠিক আছে, তো এখন থেকেই পড়াশোনা শুরু করো, সময় নষ্ট করো না। আর তোমার হচ্ছে সামনের পরীক্ষাটা যেন খুব ভালো হয় সেজন্য অবশ্যই দোয়া করি। যে কোনো সাজেশন পাওয়ার জন্য তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমাদের পরীক্ষার সকল সাজেশন কিন্তু আমি ধারাবাহিকভাবে আপলোড দিব ইনশাল্লাহ, এবং তোমাদের যতটুকু গাইডলাইন দেওয়া দরকার ততটুকু গাইডলাইন দিব ইনশাল্লাহ। তো আজকে পর্যন্তই, ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।